সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকে আমরা গার্মেন্টস থেকে বের হয়ে আসলাম বিকেলের এই সুন্দর পরিবেশে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাতে। তো আমরা চলে আসলাম এখানে। তো যে জায়গাটার নাম হচ্ছে চট্টগ্রামের কে ইপিজেড, অর্থাৎ কর্ণফুলী ইপিজেড, যেখানে সব গার্মেন্টস এগুলো। তো গার্মেন্টসগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এবং গার্মেন্টসের কিছু পরিবেশ আপনাদেরকে আমরা দেখাবো। তো আসেন আমরা এখন দেখা শুরু করে দেই। তো চান মিয়া ভাই বলতেছে একটু সুন্দর করে করে দেখেন, বলতেছে ক্যামেরাম্যানকে। যাই হোক, ক্যামেরাম্যান যতটুকু সম্ভব আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছে। এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ, অফিসের সামানগুলো কত সুন্দর সুন্দর। এই দেখেন এখানে মনে করেন যে 3টা পাতিল, পাতিল ওপর দিয়ে পাতিল ফুটে পানি পড়েছিল। যাই হোক, একটা হাস্যকর বিষয় আর কি। যাই হোক আর কি, এই পাশে মনে করেন যে আপনারা আপু এবং ভাইয়াদেরকে দেখতে পারতেছেন। তো সেই আপু এবং ভাইয়ারা মনে করেন যে গার্মেন্টস থেকে বাসার দিকে যাচ্ছে, কারণ অনেক গার্মেন্টস ছুটি হয়ে গেছে, যার কারণে তারা বাসায় চলে। যাই হোক, আমরা তাদেরকে আলোচনা না করি। তো আমরা এখন আমাদের প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে চান মিয়া ভাই সাথে আছেন এবং আমাদের আছেন আরেক ভাই, যা হচ্ছে মন্টু ভাই। তো মন্টু ভাই মনে করেন যে আজকে আমাদের সঙ্গী, যাকে মন্টু ভাইকে আগে ঘুরে ঘুরে দেখাবেন আমাদের চান মিয়া ভাই। তো চান মিয়া ভাই যেহেতু এখানে আমাদের কাছে আছে, তো চান মিয়া ভাই এখন ঘোরার জন্য প্রস্তুত। এই যে মন্টু ভাইকে সাথে ডেকে নিয়ে নিল। যাই হোক, এখন মন্টু ভাইকে এক এক করে দেখাবে, কয় দেখ এটা কী গাছ, কয় এটা একই গাছ, কয় তুই কি চিনিস। কারণ মন্টু ভাই কয় না মই তো চেনব না, আমাকে না ভালো করে দেখে দে। কত সুন্দর করে নায়ক নায়িকার মতো হারিয়ে যাচ্ছেন। বাবার বাবা, মন্টু ভাই মনে হয় চান ভাইয়ের নায়িকা হয়ে গেছে। তো যাই হোক, এত সুন্দর করে হাত ধরে হাঁটতেছে আর পর্যবেক্ষণ পড়তেছে। তো আমরা আপনাদেরকে এখানে একটু গার্মেন্টসের একটা নাম দেখা যায়, নাম হচ্ছে পাওহাং লিমিটেড। তো আমরা আপনাদেরকে কিন্তু গার্মেন্টসের নামগুলো বলবো না, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকেন এই পেজের পরিবেশটা কীরকম। আসলে এই পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে আমাদের একজন দাদা দাঁড়িয়ে আছে। যাই হোক, দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। তো আপনারা আসলে যারা কখনো আসেন নাই, জায়গাগুলো দেখলে মন জুড়িয়ে যাবে। তো কত সুন্দর সুন্দর গাছপালা। এই যে মনের সুখে চলতেছে চান মিয়া ভাই, হাতে একটা টাকার ব্যাগ। আপনারা তো জানেন কিসের ব্যাগ হতে পারে। তো চান মিয়া ভাইকে যখন জিজ্ঞেস করলাম, চান মিয়া বললো ওটা টাকার ব্যাগ। তো এইবার দেখেন চান মিয়া ভাই আছে বড়াই খাওয়ার জন্য। তো কাটা মনে করেন জবাব নাই। বড়াই খুঁজতে 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 মনে করেন দুইজন একদম অবাক হয়ে গেছে। তো অবাক করার সময় এই যে খুঁজতেছে ঢ্যাল মারার চেষ্টা করবে। তো যাই হোক, ঢ্যাল তো দেওয়ার সুযোগ নেই আর কি। ঢ্যাল দেওয়ার যেহেতু সুযোগ নাই, তো কাটার জন্য চান মিয়া বসে গেছে। এখন এই যে একটা হাস্যকর বিষয়, যেহেতু বড়াই পাচ্ছে না, তো চান মিয়া ভাই মন্টু ভাইকে ভাসপাত ধরছিল আর কি। তো বড়াই মনে হয় পাইছে। যাই হোক, খাওয়ার জন্য মন্টু ভাইতে হাসতে হাসতে একটা বড়াই মুখে দিয়ে দিছে। এই চানিয়া ভাই কয় বড়াই খাও, দেখান আমাকে দর্শক। তো তোমরা খাই না। যাই হোক, এই দেখেন এবার আমরা আরেকদিকে গেছিলাম, কত সুন্দর সুন্দর আম গাছ লাগানো হয়েছে। ওই গাড়ি ঘোড়াও যাচ্ছে ওইদিকে অবশ্য। তো মন্টু ভাই তো মনে করেন যে কইতেছে আজকে এত সুন্দর একটা জায়গা, এই সামনে আমাদের 2টা আপু যাচ্ছে। যাই হোক, আমরা তাদেরকে উঠাবো না। তো আমাদের এক আপু মনে করেন যে সাইড কেটে গেছে আমাদের ভিডিও দেখে। তো আপনারা দেখেন সুন্দর সুন্দর করে আমাদের চান মিয়া ভাই মন্টু ভাই কত সুন্দর করে পর্যবেক্ষণ করাচ্ছে, গাছপালা দেখাচ্ছে, কত কী দেখাচ্ছে। মন্টু ভাই তো মনের আনন্দে সেই খুশি আজকে। তো আমরা এখানে আসলাম একটা পুকুর পাড়ে, মানে হচ্ছে গার্মেন্টসের সামনে যে একটা সুইমিং পুলের মতো ছোটো ছোটো থাকে না, নামটা মুই জানবো না। এখানে মাছটা ছাড়ি দেয় আর কি, সেটা ছোটো পুকুর আর কি মুই কং। তো এই ছোটো পুকুর থেকে কত সুন্দর সুন্দর মাছ, তো পানিগুলো কত সুন্দর সুন্দর লাগে। তো এই যে এখানে আবার আছে আমাদের, এটা একটা গার্মেন্টস, অনেক সুন্দর একটা গার্মেন্টস, যার নাম হচ্ছে GB3। তো এ পর্যায়ে সানিয়া ভাই এখানে আসলো, আসি একজনে বললো সানিয়া ভাই আমার সাথে সেলফি তোলেন। কয় না, মোর একটা সেলফির দাম হচ্ছে 500 টাকা, তোমরা তুললে তোলো, না তোলে নাই। তো অবশ্যই মানুষদের কয় ভাই মুই ডেইলি কাজ করি পাং 500 টাকা, আর তোর সাথে আমি একটা সেলফি তুললাম তাই আমার 500 টাকা তোকে দেম। থাক ভাই, যেদিন সুযোগ হইবে সেদিন দেখা হলে একটা তুলে নেম। তো এ পর্যায়ে সামনের দিকে আবার অগ্রসর হওয়ার জন্য শুরু করলো। তো হাঁটতে হাঁটতে মনে করেন যে এমন এক পর্যায়ে আছে, মন্টু ভাই তো সেই খুশি, কয় আর অনেক দেখা হয়েছে, আজকের না দেখি। তো তারপরে কয় আরে আয়, যেহেতু যাচ্ছিস তো সুন্দর করে দেখে না। তো আবার ওই সিকিউরিটি কয় ভাই একটা ছবি তুলি যাকে, কয় না ভাই না, ছবি তোলা হবে না, সেলফির দাম 500 টাকা। কিন্তু এবার আসি গেল এই জায়গায়, এই যে একটা ট্রাকের মনে করেন চাকা মনে হয় পাংচার হয়েছে। মন্টু ভাই আবার টিপিও দেখে, কয় পাংচার হয়েছে, কয় নাই হয়। আবার মন্টু ভাই টিপি দেয়, কয় আসলেই তো হয়েছে। তো যাই হোক, মন্টু ভাই ফিরে ফিরে তাকায় চল। তো সানমিয়া ভাই কয় চল, যে মন্টু ভাই দেখ গাড়িগুলো কি সুন্দর। কয় তোর যদি এখন গাড়ি হলে তুই কেমন করলি হয়। তো যাই হোক, এপাশে গাড়িগুলো অনেক সুন্দর। কয় ভাই মোর কে টাকা আছে, মই গাড়ি কিনিম। তো এটা হচ্ছে আর কি একটা অফিসের যে গাড়ি পার্কিং করে সেই জায়গাটা। তো এখানে এখন মন্টু ভাই আর সানমিয়া ভাই সেলফির জন্য প্রস্তুত নেবে আর কি। ওই দেখেন কত সুন্দর করে দেখাচ্ছে, কয়েকগুলো জিনিস, কয় জায়গাটা আসলে খুব সুন্দরই লাগে। তো যাই হোক না কেন, জায়গাটা যেমন কিন্তু দেখতে লুকটা সেরকম। ওহ,
সেরকম পোজ চান ভাই মনে করছে আর টব্বি একটা ওই গাছের পাইম তো মনে করেন ডালটা সেকন হওয়ার কারণে চান মিয়া ভাইয়ার লাভ দিয়ে পারল না। ওপাশে আমাদের বস মনে করেন যার খোঁজে আসছিল ওই সেই আমাদের বস যেটা হচ্ছে আমাদের শাহিন ভাই। তো শাহিন ভাই যেহেতু দেখছেন ব্যাগ কোটর পরে শুরু পরে মানে নায়ক নায়ক ভাব, কিন্তু মনে হচ্ছে নায়িকার ভাব। এই যে এখন গাড়ি, এখন চাইনি ভাই কয় গাড়িখান মনে হয় শাহিন ভাইয়ের। তো শাহিন ভাই মনে করে হাসি দিল একটা। যাই হোক, এই আমাদের পাশে হচ্ছে এপিজেডের যে ফায়ার সার্ভিস, এটা হচ্ছে সেই ফায়ার সিভিল কন্ট্রোল রুম আর কি, যেটাকে বলা হয় ফায়ার সিভিল বা ফায়ার রেস্কিউর। তো এইটা হচ্ছে সেই গেট। তো এটা দিয়ে সবাই একসাথে বেরোছে। ওই যে দেখাইলো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে এখন দেখাই দিবে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেখাই দিল কত সুন্দরভাবে, দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগাই দিয়েছে। যাই হোক, এখন সামিয়া ভাই বলতেছে যা হওয়ার হয়ে গেছে, এখন তো আমরা চলে যাব। তো এই পর্যন্ত আজকের ভিডিও, তো আমরা চলে গেলাম, আল্লাহ হাফেজ।